মানে যদি আপনারা পিএসসির গতিবিধি দেখেন কোনো কিছুই কিন্তু নেই, ঠিক আছে। পিএসসির অফিসিয়ালের সাইটে যদি আপনারা ভিজিট করেন psc.wb.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তো কোনো কিছুই কিন্তু বড় সড়ো আপডেট নেই অফিসিয়াল সাইটে, ঠিক আছে। এই যে ডিটেল এডুবিটি প্রকাশিত করেছিল মিসেলাস সার্ভিস এক্সামিনেশন, তারপর দুটো একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করেছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে আপনাদের এই যে পাবলিক সার্ভিস কমিশন হাফ ইয়ারলি, ঠিক আছে, হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন, তো লিস্ট একটা প্রকাশিত করেছে। তো তাছাড়া কিন্তু কোনো রকম আর বড়সড় আপডেট নেই অফিসিয়াল সাইটে। এই যে আপনারা শিখতে পারছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশন অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্স জুনিয়র ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, পিডব্লিউডি। তো এখানে 30শে জুন আপনারা দেখতে পাচ্ছেন। তো দ্য এভাব এক্সামিনেশন ইন রিটার্ন পেপার্স উইল বি হেল্ড ইন দ্য এক্সামিনেশন, এখানে 30শে জুন, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কথা হচ্ছে যে পিএসসি বর্তমানে চুপচাপ কেন, ঠিক আছে। এ বিষয়ে কিন্তু অনেকেই আমাকে ফোন করছেন, প্লাস কমেন্ট বক্সে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে পিএসসি বর্তমানে চুপচাপ কেন। নিউ যে নোটিফিকেশনগুলো রয়েছে, নিউ নোটিফিকেশনগুলো কি প্রকাশিত করবে না কমিশন? ক্লার্কশিপ রেজাল্ট, মিসেলাস রেজাল্ট রয়েছে, আরও কিছু পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, থমকে রয়েছে, ঠিক আছে। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কি থমকে গেল? পিএসসি পরবর্তীতে কি বড় সিদ্ধান্ত নিতে পারে? পিএসসি যে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসতে চলেছে স্কুল এসআই, এখানে আপনাদের ফুড প্রসেসিং, দেন ফায়ার অপারেটর রয়েছে, আইডিও এমবিআই রয়েছে, আদার্স কিছু নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে। তো অনেক দিন ধরে কিন্তু শোনা যাচ্ছে আইডিও এমবিআই নোটিফিকেশন বের হবে, কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারলো না কমিশন। তো সবথেকে কিন্তু বেকারদের একটা জ্বালা, ঠিক আছে। কি বলবো আর, নতুন সরকার তো এসেছে, যদিও খুব কম সময় হলো সরকার পরিবর্তন হওয়ার। তো আমরা জানি যে মোটামুটি 1 লক্ষ শূন্যপদ রয়েছে, ঠিক আছে। 1 লক্ষ শূন্যপদ মোটামুটি এই কয়েক মাসের মধ্যে পূরণ করবে, অ্যাকচুয়ালি এই বছরের মধ্যে হয়তো পূরণ করতে পারে। এদিকে আপনাদের 20 আপনাদের রয়েছে পুলিশে, এবং এদিকে 50,000 শিক্ষকের রয়েছে আপনাদের শিক্ষক ও শিক্ষক কর্মী, বাকি আপনাদের আদার্স ডিপার্টমেন্টে রয়েছে পিএসসি কিছু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, মোটামুটি ভালোই ভ্যাকেন্সি রয়েছে, পঞ্চায়েতে কিছু রয়েছে। তো সরকার পরিবর্তন হয়েছে, একটু সময় লাগবে, এটা আমরা জানি। সবথেকে বড় সমস্যা ওবিসি, ঠিক আছে, সবথেকে বড় সমস্যা হচ্ছে ওবিসি। এই ওবিসি ম্যাটার কিন্তু অনেক দিন ধরে ঝুলেছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, ঠিক আছে। এরকম করেই কিন্তু এর আগের রাজ্য সরকার কাটিয়েছে সময়। এখন বর্তমান সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, ওবিসি যে ম্যাটার রয়েছে, ওবিসি ম্যাটার কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার নিয়েছে রাজ্য, ঠিক আছে। তো এই ব্যাপার একটা কিন্তু বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এখন কিন্তু রাজ্য সরকার বর্তমানে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় আসে আগামী 8 তারিখ, আপনাদের আগেও বলেছি এখনও বলছি, আগামী 8 তারিখ হয়তো সুপ্রিম কোর্ট ওপেন হবে। তারপরে কিন্তু একটা ভালো খবর কিংবা একটা খারাপ খবর, যে কোনো খবর একটা অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে 8 তারিখের পর। তার আগে কিন্তু কোনো কিছুই হবে না, ঠিক আছে। রিক্রুটমেন্ট যে প্রসেস, রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন, পেন্ডিং বলুন অনগোয়িং বলুন, সব কিন্তু একটু চুপচাপই থাকবে বর্তমানে, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা আশা করি জানেন যে পিএসসি বর্তমানে কিন্তু অনেকটা সাবধানে এগোতে চাইছে, এই বিষয়ে কিন্তু পিএসসি প্রাক্তন স্যার আগেই জানিয়েছেন, পরে যেন কোনো রকম মামলা মোকদ্দমার সম্মুখীন না হতে হয়, এই বিষয়ে কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্টসের থেকে ওবিসি সংক্রান্ত মতামত চাইছে। এখনও পর্যন্ত কিন্তু মতামত আসেনি, তো তার জন্য কিন্তু এত লেট হচ্ছে। সবাই কিন্তু বর্তমানে এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে। সুপ্রিম কোর্ট বর্তমানে বন্ধ, 8 তারিখে খুলবে সুপ্রিম কোর্ট, এই ব্যাপার, তার জন্য কিন্তু চুপচাপ আছে। এটা কিন্তু আগে থেকেও বলছি আপনাদের, তো অনেকেই কিন্তু আপডেটটি জানার চেষ্টা করছে না। তো আপনাদের বলছি 8 তারিখের আগে ওরকম হয়তো খবর হবে না, যা হবে 8 তারিখের পরে হবে। তবে ক্লার্কশিপ রেজাল্ট রেডি রয়েছে, ঠিক আছে, ক্লার্কশিপ রেজাল্ট রেডি রয়েছে, ওবিসির জন্য কিন্তু আটকে রয়েছে। ক্লার্কশিপ মিসেলাস হয়তো শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে, এবং নিউ নোটিফিকেশনগুলো আটকে রয়েছে, সেগুলো এখন কত পার্সেন্ট হিসাবে নোটিফিকেশন প্রকাশিত করবে সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, সুপ্রিম কোর্ট না ওপেন হওয়া পর্যন্ত কোনো কিছুই হবে না আশা করছি। নেক্সট আপডেট পেলে সংসদ আপডেট দিয়ে দেওয়া হবে।